কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের খবরের আপডেট পেতে আপনারা লক্ষ্য রাখুন কলকাতা টিভি ডিজিটালে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেলডাঙ্গার বাবরি মসজিদ। সেই 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির, যাকে ধর্ম নিয়ে রাজনীতি করার জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথম দিন থেকে তার দ্বিচারিতা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। প্রথম বাবরি মসজিদ যেদিন 6 তারিখ শিলান্যাস হয়েছে, সেই দিন দুইজন কারি যারা আসার কথা ছিল একেবারে সুদূর সৌদি আরব থেকে, তার পরিবর্তে তিনি নিয়ে এলেন একজন পূর্ব মেদিনীপুরের এবং আরেকজন মুর্শিদাবাদের কারিকে। তা নিয়েই কিন্তু যথেষ্ট সংখ্যালঘু মুসলিম এবং ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রশ্ন জেগেছিল, তাহলে কি হুমায়ুন কবির মিথ্যাচার করছেন? সেই মিথ্যাচারের পর আবার একটি নতুন নাটক হুমায়ুন কবির গতকাল থেকে আবিষ্কার করেছেন, যা রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হচ্ছে। গত কয়েকদিন ধরেই তিনি বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছিলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি যে কোনো মুহূর্তে খুন হতে পারেন, তাই তার প্রয়োজন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে 3 জন পুলিশ ফোর্স দেওয়া হয়েছে এই হুমায়ুন কবিরের নিরাপত্তার জন্য, কিন্তু তাতেও তিনি ক্ষান্ত হননি। তারপর তার জন্য এলো বেশ কিছু বেসরকারি নিরাপত্তা রক্ষী, যাদের সুদূর হায়দ্রাবাদ থেকে আসার কথা ছিল, কিন্তু গতকাল দেখা গেল তার নিরাপত্তার জন্য যে কোম্পানি এসেছে তারা কিন্তু কলকাতায় অবস্থিত। তা নিয়েও কিন্তু হুমায়ুন কবির বলেছেন যে তাকে এটা নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে। একজন শিল্পপতি তার নিরাপত্তার জন্য 6 জন বাউন্সারকে পাঠানোর কথা, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও বিতর্ক। যখন তারা দমদম বিমানবন্দরে এসেছেন তখন তাদের কাছে যে আর্মস ছিল সেগুলো বৈধ নয়, সেখানে কাগজপত্র ঠিক ছিল না, তাই তাদের আপাতত আসতে দেওয়া হয়নি। তারা এখন সিআইএফএসের আন্ডারে রয়েছেন। তারাও কিন্তু সমস্ত তথ্য খতিয়ে দেখছেন। যে সংস্থা এই বাউন্সারদের পাঠিয়েছিলেন তাদের সঙ্গেও নাকি হুমায়ুন কবির যোগাযোগ করেছেন। অর্থাৎ বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির, এবং তিনি গতকাল সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। যে সংস্থা এই বাউন্সারদের পাঠিয়েছে সেই সংস্থা কলকাতায় অবস্থিত এবং তাদের পক্ষ থেকেই বেশ কয়েকজন বাউন্সারকে পাঠানো হয়েছিল, কিন্তু হুমায়ুন কবির গতকাল তাদের নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে কোন সংস্থা এই হুমায়ুন কবিরের নিরাপত্তার জন্য বেসরকারি বাউন্সার পাঠালেন, এবং হুমায়ুন কবির এখন পর্যন্ত কত টাকা এই বাবরি মসজিদের নামে তুলেছেন তা নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু হুমায়ুন কবিরের রাজনৈতিক যে স্পৃহা, তিনি যে কী কারণে এই ঘটনা ঘটাচ্ছিলেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা প্রথম 2-3 দিন তাকে প্রচুর পরিমাণ দান করছিলেন এই বাবরি মসজিদ উদ্বোধনের জন্য বা বাবরি মসজিদের শিলান্যাসের জন্য বা তৈরির জন্য, তারাও কিন্তু বেশ কিছুটা পিছিয়ে এসেছেন। গতকাল হুমায়ুন কবির জানিয়েছিলেন প্রতিদিন নাকি তার কাছে 20 লক্ষ টাকা আসছে, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কেন্দ্র এজেন্সি নজর রাখছে কোন জায়গা থেকে এই টাকাগুলি আসছে। ভারত বিদ্বেষী যেসব শক্তি রয়েছে, ভারতের বিরুদ্ধে যারা বারবার মুখ খোলে, সেই ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা পাকিস্তান থেকে কি টাকা আসছে, সেই টাকার উৎস জানতে ইতিমধ্যে কেন্দ্র এজেন্সি কাজ করতে শুরু করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু আর কত বিতর্কে জড়াবেন এই বিতর্কিত হুমায়ুন কবির, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে।